অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আর কয়েকদিন বাদেই ইংরাজি 2025। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2025 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ভাগ্য কেমন যাবে এবং তাদের কোনো শত্রু যোগ আছে কিনা এবং তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। আপনারা জানেন মীন রাশির শনির সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। মার্চ মাস থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। তাহলে মীন রাশির কিছু যেমন পজিটিভিটি রয়েছে, নেগেটিভ ইম্প্যাক্টও কিছু থাকবে। শুভ গ্রহ দশা অন্তর্দশা চললে তবে কিন্তু এই প্রভাব কম পড়বে, আর না হলে কিন্তু কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে। তাই ভিডিও শেষে আলোচনা করব আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আমি মূল আলোচনায় যাচ্ছি। স্বাস্থ্য নিয়ে প্রথমে বলছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। মীন রাশির যে অধিপতি বৃহস্পতি তৃতীয় বক্রী থাকছে, মীন রাশির দ্বিতীয় পতি এবং নবমপতি সে কিন্তু পঞ্চমে নিচস্থ থাকছে। আপনাদের জ্বর, সর্দি, কাশি এই জাতীয় কোনো রোগ, আপনাদের রাশিতে রাহুর অবস্থান, আপনাদের পেটের সমস্যা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো হতে পারে। কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে। আপনাদের তাদের কোনো সমস্যা হতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু আপনাদের শরীর অনেকটা ভালো থাকা কিন্তু সম্ভব হবে। আর আপনারা অবশ্যই ধ্যান করবেন। আপনাদের যে মেন্টাল স্ট্রেস, মাথা গরম করার টেন্ডেন্সি, এগুলো কিন্তু অনেকটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। চতুর্থপতি বুধ সে কিন্তু রয়েছে দশমে, ষষ্ঠপতির অভিযুক্ত হয়ে। চতুর্থ স্থানে কোনো প্ল্যানেট নেই। আর আপনাদের পঞ্চমপতি কিন্তু চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। আপনাদের ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল পঞ্চমে নিজস্ব থাকছে। বিদ্যার ক্ষেত্রে একটু মানসিক অস্থিরতা, চঞ্চলতা এগুলো দেখা যাবে। পড়াশুনোয় আপনাদের মনোসংযোগ কিন্তু বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই ভালো ফল আপনারা বিদ্যায় পাবেন। না হলে কিন্তু আপনাদের যতটা আসার কথা ফল, এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না। বিদ্যায় কিছু কিন্তু বাধাযোগ আপনাদের পরিলক্ষিত হবে। এমনিতে সামনে শনির সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। কিছু সমস্যা, কিছু মেন্টাল স্ট্রেস, চাপ এগুলো তো থাকবেই। আপনারা যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু তার উপযুক্ত ফল আপনারা পাবেন। এরপরে আমি আসবো আপনাদের আর্থিক দিক থেকে কি উন্নতি আছে। আপনাদের দ্বিতীয়পতি সে কিন্তু পঞ্চমে নিচস্থ, ফলে আপনাদের এই মাসে ইনকাম হলেও সঞ্চয়ের জায়গায় কিছু কিন্তু বাধা দেখা যাচ্ছে। সঞ্চয় আপনারা ঠিকমতো কিন্তু করতে পারবেন না। দ্বাদশপতি দ্বাদশে রয়েছে এবং শনির সাড়ে সাতির প্রথম ফেজ চলছে, ফলে আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে। সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, কেয়ারফুল হতে হবে, তবেই কিন্তু অর্থ ধরে রাখা সম্ভব হবে। আদারওয়াইজ কিছু সমস্যা হবে। আপনাদের ভাগ্যপতি মঙ্গল সে পঞ্চমে নিজস্থ। ভাগ্যের সাপোর্ট সবসময় কিন্তু পাবেন না, তার উপরে রাহুর দৃষ্টি আছে। ভাগ্যে আপনারা উপযুক্ত রেজাল্ট, যেগুলো ভাগ্যের ওপর ডিপেন্ডেন্ট কাজ, পাবেন না। ভাগ্য বিড়ম্বনার কিন্তু যোগ দেখা যাবে। কোনো কাজ হয়েও শেষ পথে আটকে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের থাকবে। তবে 21শে জানুয়ারির পর মঙ্গল যখন আপনাদের চতুর্থে বক্রী হবে, তখন আপনারা ভাগ্যের সাপোর্ট আগের থেকে বেশি পাবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। এরপরে আমি আপনাদের বলবো আপনাদের প্রেম সম্পর্কে। আপনাদের পঞ্চমপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। পঞ্চমে নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গলের নিজস্ব অবস্থান, পঞ্চমে রাহুর দৃষ্টি রয়েছে। আপনাদের মধ্যে একটা সন্দেহ প্রবণতার সৃষ্টি হবে। আপনাদের তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। পার্টনারের মধ্যে মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যাবে, আপনার মধ্যেও মাথা গরম করার প্রবণতা দেখা যাবে। পরে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা কিন্তু আসতে পারে। একে অপরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, প্ল্যানিং করে চলতে হবে। কোনো বাক্য
প্রয়োগ করা যাবে না, খারাপ বাক্য প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমে কেতুর অবস্থান, সপ্তম পতি বুধ কিন্তু দশমে রয়েছে। পার্টনার যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে সেখানে তার উন্নতির যোগ রয়েছে, কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা হতে পারে এবং পার্টনারের সাথে অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেম হতে পারে। একে অপরের মধ্যে সন্দেহের সৃষ্টি হবে। পার্টনারকে গুরুত্ব দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, তবেই কিন্তু দাম্পত্য জীবন ভালো হওয়া সম্ভব। নতুবা কিছু সমস্যা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনেও দেখা যেতে পারে। আপনাদের কর্মপতি বৃহস্পতি, সে কিন্তু তৃতীয় বক্রী অবস্থা রয়েছে। কর্মস্থানে চতুর্থ সপ্তমপতি বুধ এবং ষষ্ঠপতি রবির অবস্থান, দশমে বুধাদিত্য যোগ রয়েছে। ফলে আপনারা বুদ্ধির প্রয়োগ করে আপনারা কর্মক্ষেত্রে যদি কিছু সমস্যা থাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা ব্যাংকিং সেক্টরে যুক্ত, যারা সেলস মার্কেটিংয়ের সাথে যুক্ত, যারা বিমা ইন্স্যুরেন্স এর সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সফলতার যোগ এই মাসে যথেষ্ট রয়েছে এবং কর্মের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, উন্নতি বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও দেখা যাবে। তবে কর্মের ক্ষেত্রে আপনাদের একটু দৌড়ঝাঁপ করতে হবে। অফিসের কোনো কাজে ছোটোখাটো ট্যুর আপনাদের হতে পারে, আপনাদেরকে একটু পরিশ্রম বেশি করতে হবে। কর্মে একটু চাপ কিন্তু থাকবে, সেটা আপনাদের মানিয়ে চলতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। আর যারা বেকার নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে কিছু একটা কর্মব্যাপ্তির কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনারা চেষ্টা জারি রাখুন, না হলে আপনাদের সমস্যা হবে। চেষ্টা জারি থাকলে আপনাদের অবশ্যই কিছু না কিছু জব এই মাসে কিন্তু আপনাদের মিলতে পারে। আর আপনাদের শত্রুতা কিছু ক্রিয়েট হবে, সপ্তমে কেতু রয়েছে, কিছু শত্রুতা আপনাদের দেখা যাবে, গুপ্ত শত্রুতা তৈরি হবে। শত্রু থেকে আপনাদের সাবধান থাকতে হবে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, না হলে সমস্যা। আর বিজনেসের জায়গায় কিছু ডিসস্যাটিসফ্যাকশন থাকলেও আপনাদের ডেভেলপমেন্ট হবে। সপ্তমপতি দশমে এবং রবির সঙ্গে রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। 4 থেকে 24শে জানুয়ারি বুধ আপনাদের দশমে থাকবে, তারপরে একাদশে গোচর করবে। ব্যবসায় ডেভেলপমেন্ট আপনাদের হবে, এটা বলা যায়। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি বা ইনকামের জায়গা খুলবে, আপনাদের উন্নতি কিন্তু রয়েছে। মীন রাশির আর কি করলে আরও উন্নতি হবে সেটা আমি বলছি। তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে। আমার চ্যানেল বা আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আমি এই প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি রেসপন্স করে দেবো। আর আমি খুব কম খরচে অনলাইন বা অফলাইনে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। ফুল হরস্কোপ, হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না। আর অন্য অ্যাস্ট্রোলজার যে ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিট। সততার মাধ্যমে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। যাই হোক, আপনারা হলুদ কালার বেশি ব্যবহার করুন, সোনালি কালার বেশি ব্যবহার করুন, আপনারা সবুজ কালার ব্যবহার করুন, আপনারা নীল, আকাশি কালার, কালো, ধূসর, সাদা এইসব রং কম ব্যবহার করুন। ক্রিম কালার, লাল রং বেশি ব্যবহার করুন, গোলাপি কালার কম ব্যবহার করুন। তাহলে আপনাদের জীবনে কিন্তু সফলতা অবশ্যই আসবে। এবং প্রতিদিন বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন 3 বার বা 108 বার। ওম গ্রাং গ্রিং গ্রোম স্বগুরুবে নমঃ। আর শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে। ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম স্বভৌমায় নমঃ। আর মঙ্গলবার মাসে 1 বার মেটে সিঁদুর দিয়ে হনুমান মন্দিরে পূজা দিন। আর শনি মন্দিরে নীল অপরাজিত ফুলের মালা অর্পণ করুন মাসে 1 বার। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান। আর আপনারা শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। আপনাদের জীবনে সফলতা অবশ্যই আসবে। মীন রাশির কিছু বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও শনির 7.5 হেতু জানুয়ারি 2025 আপনাদের ভালো হবে। আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।